আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাজিয়া ট্রাফি ব্লগস। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবার ঈদ কেমন গেল একটু কমেন্টস করে জানাবেন। আর আজকে ঈদের দিন বলতে ভুল হবে, আমরা 4 রাত থেকেই সব কিছু আয়োজন শুরু হয়ে যায় আমাদের ঘরে। এই দেখেন মেহেদি দিচ্ছি, আরও কত কিছু করেছি ঈদে, আজকে সব কিছু দেখাবো। সব কিছুরই অল্প অল্প ক্লিপ নেওয়া হয়েছে, বেশি ভিডিও করা হয়নি, যতটুকু সময় পেয়েছি করেছিলাম। এখন আমি দুধ বসিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য। আমরা ঈদের আগের দিন রাতেই সব কিছু আয়োজন করে রাখি, যাতে সকাল সকাল সব কিছু মেহমান আসলেই সার্ভ করতে পারি। আবার দেখা যায় কুরবানির মাংস আসার পরে তখন কুরবানির মাংস নিয়ে ঝামেলায় থাকে, এজন্য আগের দিন রাতেই আমরা সব কিছু করি, যেমন ফিরনি, তারপরে সেমাই করি, অনেক সময় পুডিং করি। এবার আর পুডিংয়ের ঝামেলা যায়নি, এবার সেমাই আর ফিরনি করেছিলাম। এই তো ফিরনি রান্না করার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আমার ফিরনিটা তৈরি হয়ে গিয়েছে, দেখেন কতটা ক্রিমি হয়েছে। আপনাদের যদি আমাদের ফিরনির রেসিপিটা দরকার হয় তাহলে অবশ্যই আমাদের পেজটি ঘুরে আসবেন, আমাদের পেজে দেওয়া আছে ভিডিওটি। সবাই অবশ্য প্রশংসা করেছে ফিরনি খাওয়ার পর। এরপর এখানে দুধ ঠান্ডা হওয়ার পর সেমাইটা ঢেলে দিয়েছি। এরপর একটু সময় হলো নিজেকে সময় দেওয়ার, সব কিছু রান্না শেষে হাতে একটু মেহেদি পরলাম। এরপর সকাল সকাল উঠে গোসল করেই চলে গেলাম কুরবানির ওখানে। দেখলাম যে কাটাকাটি চলতেছে, প্রসেসিং চলতেছে। আসলে কুরবানি, আল্লাহ সবার কুরবানিটা কবুল করে নেক। আর এই মাসটি এক তো কুরবানি, আরেক জিলহজ। আল্লাহ এই মাসে বহুত বরকত দিয়ে দিয়েছে। রোজার মাসও কম নয়, কুরবানিটাও কম নয়। এখানে বসে বসে আমার কুরবানি দেখতে ভালোই লাগে, সবার কাটাকুটি, আমার কোনো ঝামেলাই থাকে না। মেয়ে হয়ে একদিক দিয়ে বেঁচে গেছি, তবে বাসায় আনার পর যে ঝড়ঝাপটাটা যায় তখন বোঝা যায়, তখন আবার ঝামেলা যায়, তখন তো আমাদের উপরে দিয়েই যায়। প্রথম কাটাকুটিতে ওখানে না কাজ করলে কি হয়েছে, বাসায় আনার পর তো সারাটা দিন পরিশ্রম করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এগুলো গুছাগুছি করো, গুছানোর পর আবার প্যাকেট করো, ফ্রিজে ঢুকাও, তারপরে মানুষ সবাইকে বিলাও, এক একজন আসে সবাইকে দেওয়া দেয়, এগুলো করতে করতেই সারাদিন চলে যায় কুরবানি ঈদ। ঈদের দিন অবশ্য এতটা ওই ঘোরার আর সময় থাকে না, এই কাজ করতে করতে কুরবানি ঈদে চলে যায়। তারপরে তো এই তো গরুর মাংস এখানে আম্মু বসিয়ে দিয়েছে। আম্মুর হাতের গরুর মাংস সেই স্বাদ, যে একবার না খায় সে বুঝবে না যে আম্মুর হাতের গরুর মাংসটা কতটা মজার হয়। আর কুরবানির গরুর মাংস বলে কথা, কুরবানির গরুর মাংস যেভাবেই রান্না করা হোক ওইভাবেই টেস্ট হয়। এটা আমার আম্মু বলে সবসময় যে কুরবানির গরুর মাংস এটার মতো স্বাদ আর কিছুতে নাই। আল্লাহর বরকত বলে কথা। এরপরে কলিজা ফ্যাপসা যেটা, ওইটা বসিয়ে দিয়েছে। তো আমাদের দুইটাই একসাথে রান্না করা হয় সব সময়, একবারে রান্না করে তারপরে আস্তে 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 খাওয়া হয় সব। আর এই সবগুলোর রেসিপি আমাদের চ্যানেলে দেওয়াই আছে, আপনারা চাইলে একটু ভিজিট করে দেখতে পারবেন আমাদের এই রেসিপিগুলো। এরপর আম্মু খিচুড়ি রান্না করেছে, আর সারাদিন পর একটু খেতে বসলাম কাজ টাজ শেষ করে। গরুর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়ার মজাই আলাদা, না খেলে বোঝা যায় না কতটা মজার। গরু মাংসের সাথে একমাত্র মনে হয় কি খিচুড়িই যায়। আর ঈদের দিন দেখা গেছে কুরবানি ঈদে খিচুড়িই ভালো লাগে বেশি গরুর মাংসের সাথে, পোলাও আর এতটা ভালো লাগে না। তা আপনারা কে কে আছেন আমার মতো যে খিচুড়িটা গরুর মাংসের সাথে পছন্দ করেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কার কার আপনাদের পছন্দ। আর আম্মু এখানে গরুর মাংসটা চুই জাল দিয়ে রান্না করেছে। আম্মু আমাদের খুলনার বিখ্যাত চুই জাল। আর আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন কতটা করুণ অবস্থা, সারাদিন কাজ কাম করে এখন খেতে বসলাম। অনেক মজা হয়েছে আম্মুর খিচুড়ি আর গরুর মাংস রান্না। কি মজা, বলে বোঝা যাবে না। আর তো কুরবানির গরুর মাংসর স্বাদ অন্যরকম, সেই টেস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। এই তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।